মেক্সিকো উত্তর আমেরিকার একটি যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক প্রজাতন্ত্র। দেশটি একটি সম্পূর্ণ স্বাধীন দেশ বা উত্তর আমেরিকার দেশ। এই দেশের উত্তর সীমান্তে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ পূর্বে গুয়েতমালার ব্যালিজ ও ক্যারিবিয়ান সাগর এবং পূর্বে মেক্সিকান সাগর অবস্থিত। প্রায় 2 মিলিয়ন বর্গ কিলোমিটার, অনেক বড় দেশ এটা নিঃসন্দেহে বলা যায়, কারণ 2 মিলিয়ন বর্গ কিলোমিটার মানে আমাদের বাংলাদেশের আয়তনের তুলনায় প্রায় 18 গুণ বড় এই মেক্সিকো। আয়তনের বিচারে আমেরিকা মহাদেশের দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা মহাদেশের 5ম বৃহত্তম রাষ্ট্র তথা পৃথিবীর মধ্যে 14তম বৃহৎ স্বাধীন রাষ্ট্র হিসাবে মেক্সিকোকে বিবেচিত করা হয়। স্বাধীন রাষ্ট্র হিসাবে 14তম আয়তনের দিকে 14তম বৃহৎ রাষ্ট্র হিসাবে মেক্সিকো। দেশের জনসংখ্যা প্রায় 101 মিলিয়ন, অর্থাৎ 11 কোটি লোকের বাস। জনসংখ্যার বিচারে মেক্সিকো হচ্ছে 11তম জনবহুল দেশ হিসাবে বিশ্বের তালিকায় রয়েছে, অর্থাৎ 11তম বহু জনগোষ্ঠী বসবাস করে বিশ্বের এই দেশটিতে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড গরমের দেশ, ওয়েদার ভালো, খুব সুন্দর একটি দেশ। অর্থনৈতিক অবস্থা এত ভালো না, এত সচ্ছল না, বাট তারপরেও আবার খারাপও না। এটাকে বলে অনেক দেশ, আমরা যেমন মানুষ হিসেবে উচ্চ মধ্যবিক বা মধ্যম শ্রেণীর, এইরকম মধ্যম শ্রেণীর এই দেশটি খুবই আনন্দ প্রীতি ভরা সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য এবং বিভিন্ন পাহাড় গঠিত এই দেশটি। মেক্সিকোর সরকার ব্যবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের মতোই 3টি শাখায় বিভক্ত: আইন প্রণয়নকারী এবং বিচার। মেক্সিকোতে নির্বাহী শাখাটি অপর 2টি শাখার উপর অনেক বেশি আধিপত্য বিস্তার করে। ফলে মেক্সিকোর রাষ্ট্রপতি দেশের রাজনৈতিক ব্যবস্থা অনেকাংশেই নিয়ন্ত্রণ করেন। বিংশ শতাব্দীর অধিকাংশ সময় ধরে একটিমাত্র রাজনৈতিক দল ইনস্টিটিউশন অ্যান্ড রেভলিউশনারি পার্টি ক্ষমতা দখল করে রেখেছিল। 2000 সালে এসে প্রথমবারের মতো এর প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচনে পরাজিত হয়। সেইবার ন্যাশনাল অ্যাকশন পার্টির ভিসেন্তে ফক্স জয়লাভ করেন। বন্ধুরা, এই হচ্ছে আজকের এই ভিডিওর দেশ মেক্সিকো নিয়ে এতক্ষণ আপনাদের সাথে কথা বলছি, কারণ আমি যেই ভিডিওটা নিয়ে কথা বলি সাধারণত সেই ভিডিওর দেশটা নিয়ে আসলে তথ্য ইতিহাস সমৃদ্ধ জিনিসগুলো আলোচনা করি। আসলে ভিডিওটা শুধু দেখার জন্যই শেয়ার করি, বাট কথাবার্তাগুলো হলো সেই দেশের যে ইতিহাস, সেই দেশের যে কাহিনী, সেইটা আপনাদের সামনে আসল লক্ষ্য হলো তুলে ধরা। সেইটুকুই আমি তুলে ধরি। যেটুকু এই তাদের ইতিহাস আছে, কার কতটুকু ইতিহাস সমৃদ্ধ, সেই ইতিহাস সমৃদ্ধ দেশগুলাকেই আমি আপনাদের সামনে তুলে ধরি।
আমি জানি হয়তো অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না, তারপর আস্তে আস্তে দেখতে ভালো লেগে যাবে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এইখানেই।